হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এক সময় এক রাজা ছিল এবং তার একজন রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন। তাদের কয়েকজন সন্তান ছিল। এলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট। এলিসিয়া ছিল সব থেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। যে অন্যান্য যে শিশুরা ছিল তাদেরকে দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা ছিলেন তার প্রাইভেট প্রফেশন অর্থাৎ ব্যক্তিগত পেশাতে কাজ করতেন, আন্ডার দ্য গভর্নমেন্ট সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা ছিলেন একজন চিকিৎসক শহরের বাইরের। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। একদিন কি হলো, রাজা যখন তার অফিস যাচ্ছিল তখন ফিশমঙ্গার্স শপ অর্থাৎ মাছের দোকানে গিয়ে থামলো। স্টপড মানে হচ্ছে থামা। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হি নিডেড টু বাই, তার কেনার প্রয়োজন ছিল, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অর্থাৎ 1.5 পাউন্ড অফ সালমন। সালমন মানে হচ্ছে এখানে সালমন মাছ, মানে সালমন মাছ কেনার প্রয়োজন ছিল 1.5 পাউন্ড। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যা রানী তাকে অনুরোধ করেছিল বাড়িতে আনার জন্য। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। তিনি তার কেনাকাটা শেষ করে বেশি দূর যায়নি। হোয়েন দ্য ফিশমঙ্গার্স অ্যারেন্ড বয়, তখন মাছের দোকানে যে ছেলেটা ছিল, কেম রানিং আফটার হিম, তার পিছু পিছু এলো। হি সেড, তারপর কি হলো, সে বলল, স্যার ইউ ডিডেন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। মহাশয়, আপনি কি বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেছেন আওয়ার শপ, আমাদের দোকানে? হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? ইনকোয়ার্ড দ্য কিং, রাজা বললেন। আই স নান, আমি কোনো কিছু দেখিনি। নাও, এখন, দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায়নি। বিকজ, কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, সে তার কাছে অদৃশ্য ছিল। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও ফিশমঙ্গার্স বয় অর্থাৎ মাছের দোকানে যে ছেলেটি তার কাছে দৃশ্যমান ছিল। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এর দাগেটা কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা কি বলেছে, এলিসিয়া লুকড আফটার। এলিসিয়া দেখাশোনা করতো, এটা হবে অপশান বি, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ভাই বোনদের। দুয়েটা দেখো, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ, রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান অর্থাৎ চিকিৎসক। তিনের দেখো, দ্য কিং ওয়ান্টেড টু বাই সালমন ওয়েটিং, রাজা কিনতে চেয়েছিল কত ওজনের সালমন মাছ, এটা হবে এ পাউন্ড অ্যান্ড এ হাফ অর্থাৎ 1.5 পাউন্ড। ওকে, এরপর দেখো বিয়ে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একের দাগেটা দেখো, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ বিকজ, রাজা মাছের দোকানে থেমেছিল, কারণ কি? তাহলে এটা হবে দেখো, হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হি নিডেড টু বাই, তার কেনার প্রয়োজন ছিল, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন, 1.5 পাউন্ড সালমন মাছ,
হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড, যা রানী অনুরোধ করেছিল, হিম তাকে, টু সেন্ড হোম, সেগুলিকে বাড়িতে পাঠানোর জন্য। ওকে, এরপর দুয়েটা দেখো, এলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড অ্যান্ড সি, এলিসিয়া ছিল সব থেকে বড় এবং সে, তারপর কি হবে, সি লুকড আফটার দ্য আদার চিলড্রেন, সে আদার্স অর্থাৎ অন্যান্য যে শিশুরা ছিল তাদেরকে দেখাশোনা করত। তিনেরটা কি বলেছে দেখো, দ্য কিং ডিড নট সি দ্য ওল্ড লেডি বিকজ, রাজা ওই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাননি, বিকজ কারণ কি, এটা হবে সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, সে তার কাছে অদৃশ্যমান হয়েছিল। এরপর দেখো সে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একে একের প্রশ্ন দেখো, হু ইজ দ্য রাইটার অফ দিস প্রোজ পিস, উপরের যে আমরা গদ্যটা পড়লাম অর্থাৎ গদ্য রচনাটির লেখক কে। তাহলে উত্তর দেখো, চার্লস ডিকেন্স ইজ দ্য রাইটার অফ দিস প্রোজ পিস, এই গদ্য রচনাটির লেখক হলেন চার্লস ডিকেন্স। এরপর দুইটা দেখো, হোয়েন ডিড দ্য কিং মিট দ্য ফিশমঙ্গার্স বয়, কখন রাজা মাছের দোকানে যে ছেলেটি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাহলে উত্তরটা হবে দেখো, দ্য কিং মিট দ্য ফিশমঙ্গার্স বয় হোয়েন দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা সাক্ষাৎ করেছিলেন ছেলেটির সঙ্গে কখন, যখন দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, যখন রাজা অফিস যাচ্ছিলেন। এরপর তিনেটা দেখো, হাউ মেনি চিলড্রেন ডিড দ্য রয়্যাল কাপল হ্যাভ, রাজকীয় যে দম্পতি ছিল তাদের কতগুলি শিশু ছিল। তাহলে উত্তরটা দেখো, দ্য রয়্যাল কাপল হ্যাড সেভারাল চিলড্রেন, রাজকীয় দম্পতির অনেকগুলি সন্তান ছিলেন। এরপর চারের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অব দ্য অ্যাবাভ টেক্সট, উপরের পাঠ্যটির নাম কি। তাহলে উত্তরটা দেখো, দ্য নেম অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ দ্য ম্যাজিক ফিশ বোন, পাঠ্যটির নাম কি, দ্য ম্যাজিক ফিশ বোন। ওকে, এরপর দেখো দুয়ে কি বলেছে, রিড দ্য গিভেন পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারি না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটা বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, তার মাথার অনেক উপরের অন্য জিনিসগুলোর দিকে তাকিয়ে। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আই শুড ফল, আমি পড়ে যাব, ইফ আই ট্রাইড টু ফ্লাই, আমি যদি ওড়ার চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ কাইট অনলি ট্রাই, চেষ্টা করো, বড় ঘুড়িটা বলল, শুধু চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, না হলে আমার ভয় হয় তুমি কোনোদিনই এটা শিখবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটা বলল, আই এম অ্যাফ্রেড আই এম ফল, আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটার মাথা নাড়ল। ওয়েল গুড বাই, আচ্ছা বিদায়। আই এম অফ, আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার টুইঙ্কল স্কাই, এবং সে তাদের শান্ত আকাশের দিকে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড অ্যাট দ্য সাইট, সেই দৃশ্য দেখে ছোট্ট ঘুড়িটার কাগজটা নড়ে উঠল। সাইট মানে হচ্ছে দৃশ্য, আর স্টায়ার্ড মানে হচ্ছে নড়ে ওঠা। অ্যান্ড ট্রেম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং কাঁপতে কাঁপতে সে উড়ান দেওয়ার জন্য নিজেকে মুক্ত করল। ফার্স্ট ওয়ার্লিং অ্যান্ড ফ্রাইটেন্ড, প্রথমে কি হলো, ঘুরপাক খেতে খেতে ভয় পাচ্ছিল। দেন ব্রেভার গ্রাউন্ড, তারপর সাহস বেড়ে গেল। এরপরে আছে দেখো, আফ আফ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, সে একাই হাওয়ার উপরে উঠতে লাগলো। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, যতক্ষণ না নিচে তাকিয়ে থাকা বড় দেখতে পেল দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট্ট ঘুড়িটা ধীরে ধীরে উপরে উঠছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর
ছোট্ট ঘুড়িটার গর্বে কি ভীষণ খুশি হলো। প্রাইড মানে হচ্ছে গর্বে, আর থ্রিলড এখানে হচ্ছে থ্রিল মানে হচ্ছে শিহরিত হওয়া, তাহলে গর্বে শিহরিত হলো। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড, যখন সে বড় ঘুড়িটার সাথে পাশে পাশে উড়ে বেড়াচ্ছিল, সেলড মানে হচ্ছে উড়ে বেড়ানো। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, অনেক নিচে সে মাটির দিকে দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মলস, ছেলেগুলোকে লাইক স্মল স্পটস, ছোট ছোট বিন্দুর মতো মুভিং রাউন্ড, ঘুরে বেড়াচ্ছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা বিশ্রাম নিচ্ছিল উঁচুতে শান্ত বাতাসে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং শুধুমাত্র পাখিরা এবং মেঘেরা তাদের সাথে ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, ও আমি কি খুশি, দ্য লিটল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়িটা বলে উঠল। অ্যান্ড অল বিকজ, আর এই সব কিছুই সম্ভব হয়েছে, আই ওয়াজ ব্রেভ, আমি সাহসী ছিলাম, অ্যান্ড ট্রাইড, এবং আমি চেষ্টা করেছিলাম। তাহলে এটা ছিল তোমাদের কবিতা। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে একটা দেখো, দ্য লিটল কাইট থট ইট কুড নট, ছোট্ট ঘুড়িটা ভাবছিল যে সে পারবে না। কি পারবে না? এটা হবে অপশন বি, ফ্লাই, অর্থাৎ উড়তে পারবে না। দুইটা দেখো, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে বলছিল, কি বলছিল? ট্রাই, অর্থাৎ চেষ্টা করতে বলছিল। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তিনটা দেখো, হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ, যখন উড়ছিল তখন ছোট্ট ঘুড়িটা কীরকম অনুভব করেছিল? গর্ব অনুভব করেছিল, তাই না? তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। চারটা দেখো, দ্য বয়েজ লুকড লাইক স্মল, ছেলেগুলোকে দেখাচ্ছিল কিসের মতো? ছোট্ট স্পটস, অর্থাৎ দাগের মতো। এরপর দেখো বিয়ের দাগেরটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একের দাগের দেখো, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, কি বলেছে? যে বড় ঘুড়িটা উড়ে উঠে গিয়েছিল কোথায়? এটা হবে ট্র্যাঙ্কুয়েল স্কাই, অর্থাৎ শান্ত বাতাসে। দুয়েটা দেখো, দ্য লিটল কাইটস পেপার, ছোট্ট ঘুড়িটার কাগজটা কি হয়েছিল? স্টায়ার্ড অ্যাট দ্য সাইট, গর্বে নড়ে উঠেছিল। এরপর তিনটা দেখো, দ্য লিটল কাইট সেলড উইথ দ্য বিগ কাইট, ছোট্ট ঘুড়িটা বড় ঘুড়িটার কি কোথায় ভেসে বেড়াচ্ছিল? এটা হবে সাইড বাই সাইড, পাশে পাশে। এরপর দেখো সি কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটি কী রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে কি করতে বলেছিল? তাহলে এর উত্তর দেখো, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে বলেছিল ট্রাই, অর্থাৎ চেষ্টা করতে। এরপর দুইটা দেখো, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, ছোট্ট ঘুড়িটা ওড়ার জন্য কিভাবে নিজেকে তৈরি করেছিল? তাহলে উত্তর দেখো, দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড অ্যান্ড হি ট্রাম্বলড অ্যাজ হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, ওড়ার জন্য ছোট্ট ঘুড়িটা কি করেছিল? তার কাগজটাকে নাড়িয়েছিল এবং তাকে ঝাঁকিয়েছিল। ফার্স্ট ওয়ারিং, প্রথমে কি হচ্ছিল? ঘোরপাক খাচ্ছিল। অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং ভয় পাচ্ছিল। বিফোর গ্রোয়িং ব্রেভার, তারপর কি হয়েছিল? সাহস বেড়েছিল। তারপর এরকমভাবে নিজেকে তৈরি করেছিল। ওকে, এরপর তিনের প্রশ্ন দেখো, হোম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্পানিয়ন্স হোয়েন দে ওয়ার হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, যখন ছোট্ট ঘুড়িটা এবং বড় ঘুড়িটা তারা শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল, তখন তাদের সাথে কারা কারা ছিল? তাহলে উত্তর দেখো, দেয়ার অনলি কম্পানিয়ন্স ওয়ার দ্য বার্ডস অ্যান্ড দ্য ক্লাউডস হোয়েন দে ওয়ার হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, যখন তারা শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল তখন তাদের সাথে ছিল পাখিরা এবং মেঘেরা। এরপর দেখো রিডিং স্কিল, অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ভারত হলো আমাদের মাতৃভূমি। মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি।
ইট ইজ এ ভাস্ট অ্যান্ড বিউটিফুল কান্ট্রি। এটি একটি বিশাল, ভাস্ট মানে হচ্ছে বিশাল, এবং সুন্দর দেশ। পিপল অফ মেনি রিলিজিয়ান্স, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্স লিভ হিয়ার ইন হারমোনি। এখানে বহু ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ বাস করে। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস রিচ হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনস। ভারত তার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। নিউ দিল্লি হলো আমাদের দেশের রাজধানী। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ইট ইজ এ বিগ অ্যান্ড বিজি সিটি। এটি হলো বড় এবং ব্যস্ত শহর। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লিভ হিয়ার। রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী এরা এখানে বাস করে। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ অলসো ইন নিউ দিল্লি। ভারতীয় সংসদ নিউ দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া হ্যাজ মেনি ফেমাস প্লেসেস লাইক দ্য তাজমহল ইন আগ্রা, রেড ফোর্ট অ্যান্ড কুতুব মিনার ইন দিল্লি। ভারতের অনেক বিখ্যাত জায়গা রয়েছে, লাইক যেমন দ্য তাজমহল ইন আগ্রা, আগ্রার তাজমহল, রেড ফোর্ট লালকেল্লা, অ্যান্ড কুতুব মিনার ইন দিল্লি, দিল্লির কুতুব মিনার। দ্য হিমালয়াস ইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ মেক আওয়ার কান্ট্রি স্পেশাল। দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, উত্তরের হিমালয়, এবং দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ, দক্ষিণের ভারত মহাসাগর, মেক আওয়ার কান্ট্রি স্পেশাল, আমাদের দেশকে অসাধারণ করে তুলেছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স। আমাদের জাতীয় পতাকায় তিনটি রং রয়েছে, স্যাফরন গেরুয়া, হোয়াইট সাদা অ্যান্ড গ্রিন এবং সবুজ। উইথ এ ব্লু অশোকা চক্র ইন দ্য সেন্টার, কেন্দ্রে অবস্থিত এক ব্লু রঙের অর্থাৎ নীল রঙের অশোক চক্র। উই সেলিব্রেট ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমরা জাতীয় উৎসব পালন করি, লাইক যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস অ্যান্ড গান্ধী জয়ন্তী এবং গান্ধী জয়ন্তী। উই শুড লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা এবং সম্মান করা উচিত। অ্যাজ সিটিজেন্স, নাগরিক হিসাবে, ইট ইজ আওয়ার ডিউটি টু কিপ আওয়ার কান্ট্রি ক্লিন, সেফ অ্যান্ড ইউনাইটেড। নাগরিক হিসাবে আমাদের দেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ঐক্যবদ্ধ রাখা আমাদের কর্তব্য। তাহলে এটা ছিল তোমাদের আনসিন, খুব ভালো একটা আনসিন, তাই না? খুব একটা শিক্ষামূলক আনসিন, এটা ভালো করে তোমরা পড়বে। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা কি রয়েছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানীর নাম কি? এখানে দেখেছি যে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, তাহলে উত্তরটা লিখবে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দুয়েটা দেখো, নেম এনি 2 ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, ভারতের যে কোনো দুটো বিখ্যাত জায়গার নাম লেখো। তাহলে উত্তরটা দেখো, লিখবে 2 ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, ভারতের দুটো বিখ্যাত জায়গা আর হলো দ্য তাজমহল ইন আগ্রা, আগ্রার তাজমহল, রেড ফোর্ট লালকেল্লা অ্যান্ড কুতুব মিনার ইন দিল্লি, দিল্লির কুতুব মিনার। এরপর দেখো 3 প্রশ্নটি কি বলেছে, হোয়াট ইজ দ্য শেপ অ্যান্ড কালার অফ দ্য সিম্বল প্রেজেন্ট ইন দ্য সেন্টার অফ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের ভারতের পতাকাতে আকার, রং এবং চিহ্ন কি? এর উত্তরটা লিখবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, আমাদের জাতীয় পতাকাতে 3টি রং রয়েছে, স্যাফরন গেরুয়া, হোয়াইট সাদা অ্যান্ড গ্রিন এবং সবুজ। উইথ এ ব্লু অশোকা চক্র ইন দ্য সেন্টার, এবং কেন্দ্রে রয়েছে একটা নীল রঙের অশোক চক্র। এরপর দেখো 4 প্রশ্নটা কি বলেছে, নেম 2 ন্যাশনাল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, ভারতের দুটো জাতীয় উৎসবের নাম লেখো। তাহলে উত্তরটা দেখো, 2 ন্যাশনাল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া আর, ভারতের দুটো জাতীয় উৎসব হলো ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস অ্যান্ড রিপাবলিক ডে এবং প্রজাতন্ত্র দিবস।
এরপর বিয়েটা দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এক একটা দেখো, ইন্ডিয়া ইজ আওয়ার ড্যাশ, এটা হবে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ভারত হলো আমাদের মাতৃভূমি। দুয়েটা দেখো, দ্য ড্যাশ লিভস ইন নিউ দিল্লি, এটা হবে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার লিভস ইন নিউ দিল্লি। তিনের দেখো, দ্য তাজমহল ইজ ইন ড্যাশ, এটা হবে দ্য তাজমহল ইজ ইন আগ্রা, তাজমহল আগ্রাতে অবস্থিত। তারপর দেখো সিএটে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এক একটা দেখো, দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাজ 4 কালার্স, ভারতের পতাকাতে চারটি কালার বা চারটি রং রয়েছে। এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে এফ, কারণ আমরা জানি যে জাতীয় পতাকাতে 3টি রং রয়েছে। দুয়েটা দেখো, দ্য প্রাইম মিনিস্টার লিভস ইন আগ্রা, প্রধানমন্ত্রী আগ্রাতে বাস করেন। এই স্টেটমেন্টটাও ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে এফ। তিনেরটা দেখো, দেয়ার ইজ গ্রে কালার ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকাতে গ্রে রং রয়েছে। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে এফ, কারণ গ্রে কোনো রং নেই পতাকাতে। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, সি ড্যাশ ইজ অর আর গোয়িং টু স্কুল, এটা হবে সি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। এখানে দেখো সি একটা সিঙ্গুলার, তার জন্য এখানে হচ্ছে ইজ, এখানে যদি প্লুরাল থাকতো তাহলে আর বসতো। দুয়ের দেখো, হি পুট দ্য বুক ড্যাশ অন অর ইন দ্য টেবিল, এটা বলেছে হি, সে বইটা টেবিলে কোথায় রেখেছে, টেবিল ইন মানে কি মধ্যে, টেবিলের মধ্যে তো আর রাখা যাবে না, তাহলে অন মানে উপরে, টেবিলের উপরে রাখছে, তাই না, তাহলে এটা হবে হি পুট দ্য বুক অন দ্য টেবিল। এরপর পাঁচেটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, শূন্যস্থানগুলিতে সঠিক আর্টিকেলস এবং প্রিপোজিশনস বসাও। একটা দেখো, ড্যাশ নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, নীল ইজিপ্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখানে দেখো দা বসেছে, কেন, কারণ নীল এটা হচ্ছে প্রপার নাউন, ফার্স্ট লেটারটা কি রয়েছে ক্যাপিটাল, তাহলে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল থাকলে তার আগে সবসময় কি বসে দা বসে। দুয়েটা দেখো, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এখানে হয়েছে এ ইউজফুল মেটাল। এখানে সাধারণত এখানে ভাওয়েল আছে, ফার্স্ট লেটারটা শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা রয়েছে তার ফার্স্ট লেটারটা ভাওয়েল আছে, এখানে নিয়ম অনুযায়ী অ্যান বসানো উচিত, কিন্তু এখানে এ বসেছে, কেন বসেছে, কারণ ইউজফুল যে উচ্চারণটা হচ্ছে ওটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে, তার জন্য এখানে হচ্ছে এ, ওকে, তার জন্য এখানে হয়েছে এ। তিনের দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে রয়েছে, নিচে বোঝাতে কি ব্যবহৃত হয় আন্ডার। চারটা দেখো, আই এম ওয়াকিং ড্যাশ দ্য স্টেশন, এটা হবে আই এম ওয়াকিং টু দ্য স্টেশন, আমি স্টেশনের দিকে যাচ্ছি, দিক বোঝাতে এখানে টু ব্যবহৃত হয়। ছয়টা দেখো, অ্যাড এ সুইটেবল সাফিক্স অর এ প্রিফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম দেয়ার অপোজিটস, নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলি সাফিক্স এবং প্রিফিক্স বসাতে বলেছে এবং অপোজিট একটা যেমন শব্দ তৈরি হয়। তাহলে একটা দেখো, হ্যাপি এটা হবে আনহ্যাপি, আর দুই আছে ক্লাউড, এটা হবে ক্লাউডলেস। এরপর সাতেটা দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস, নিচের চারটি পূরণ করো ভার্বের সঠিক ফর্মগুলো দিয়ে। দেখো প্রথমে রয়েছে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপাল। প্রেজেন্টে রয়েছে নো, নো এর পাস্ট ফর্ম কি হবে নিউ, আর পাস্ট পার্টিসিপাল হবে নোন। তারপর পাস্টে দেওয়া আছে টুক, টুকের প্রেজেন্ট ফর্ম কি হবে টেক, আর পাস্ট পার্টিসিপাল কি হবে টেকেন। ওকে, আরেকবার বলে দিই, নো, নিউ, নোন, টেক, টুক, টেকেন, এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে। এরপরে আছে দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, একটা গল্প লিখতে বলেছে 60টি শব্দের মধ্যে নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে। তাহলে দেখো এই গল্পটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।